তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যে কিভাবে খুব দ্রুত একটা সাদার প্লাস করতে পারবেন। তো এটাকে আগে এলোমেলো করি, যে কোনো পাশে এলোমেলো করার পরে এখন আমরা এটাকে সাদার প্লাস করব। তো সাদার প্লাস করার জন্য প্রথমে যেটা মনে রাখতে হবে, আমার সাদাটা আগে দেখতে হবে সাদাটা কোন দিকে আছে। আমি প্রয়োজনে যে কোনো পাশে রাখবো, অর্থাৎ আমি সাদাটাকে নিচে রাখলাম, কোনো সমস্যা নেই। কিন্তু সাদাটাকে নিচে রাখার পরে এখন আমরা কালারগুলো ফলো করবো, যে কোথায় কী কালার আছে। সাপোজ 4টা কালার আমার মনে রাখতে হবে। 4টা কালার, সাপোজ যে সাদার পাশে এখানে 4টা কালার, একটা আছে অরেঞ্জ, অরেঞ্জের অপোজিট আছে রেড, এখানে আছে গ্রিন, গ্রিনের অপোজিটে আছে আমার ব্লু। তো এরকম কালারগুলো মনে রাখতে হবে। যেমন আমি যদি এখানে একটা কালার ম্যাচিং করে ফেলি, এটার নাম হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ কালার ম্যাচিং হয়ে গেল। তখন অরেঞ্জ কালারটা ম্যাচিং হয়ে গেলে সাথে সাথে কী করতে হবে আমাকে, এখানে আরেকটা কালার আছে, এটা কিন্তু যখনই ম্যাচিং থাকবে এটাকে দিয়ে, তারপরে এটাকে দিয়ে দিলে কিন্তু আমার অলরেডি দুটো কালার মিলে গেছে। যখনই দুটো কালার মিলে যাবে আর বাকি থাকবে দুটা, বাকি দুটাকে আমি কী করবো, এটা যদি এই পরিস্থিতি থাকে তাহলে কী করবো, এটাকে একবারে কিন্তু এখানে নিয়ে আসতে পারি। এটা খুব দ্রুতভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পর আরেকটা যদি এরকম থাকে, এটা এরকম থাকে, এটাকে আমরা কী করবো, সাপোজ আমরা এরকম করে কিন্তু আমরা সাদার প্লাসটা করতে পারি দ্রুত। অথবা আমরা দেখবো যে সাদার প্লাস করার জন্য সেটা কোন দিকে থাকবে আগে ফলো করতে হবে। সাপোজ আমি এলোমেলো করলাম, যদি নিচে কোনো সাদা থাকে, তো নিচে যদি কোনো সাদা নাই, এখন আমি এটাকে একটা সাদাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার যদি আমরা এই সাদাকে দিয়ে দিই, তখন কী হয়ে গেল, এই সাদাটা নষ্ট হয়ে গেল। এই জন্য কী করবো, এই সাদা যদি এরকম থাকে, এটাকে আমরা আস্তে করে একবার সরিয়ে তারপর এটাকে আমরা নিচে দিয়ে দেবো। এটাকে সরালাম, এটাকে নিচে দিলাম। এখন দেখেন, এটাকে যদি আমি ব্যাগে দিই, তাহলে কিন্তু আমার একটা সাদা মিলে যাবে, দুটো সাদা মিলে যাবে, সাথে সাথে দুটো সাদা মিলে যাবে। বাকি যখন দুটো সাদা থাকবে, সেটা কোনটা কোন দিকে আছে আগে দেখে, সাপোজ এটা এই অবস্থায় আছে, একটা এরকম আছে আর একটা এখানে আছে, সেটাকে কী করবো, এইভাবে ধরে এটাকে আগে মিলিয়ে দেবো, তারপর এটাকে আবার এভাবে দেবো। আমার কিন্তু সাদার প্লাসটা হয়ে গেছে, গেল। তো আপনারা যদি খুব দ্রুত সাদার প্লাস মিলাতে চান, আগে আপনাকে জানতে হবে যে কালারগুলো কোন দিকে আছে। এই কালারগুলো আগে ফলো করতে হবে। কোন কালার, এখানে অরেঞ্জের অপোজিটে রেড, এই গ্রিনের অপোজিটে ব্লু, এরকম কালারগুলো আছে। এবং এই যে এখানে অরেঞ্জটা আছে, সাপোজ আমরা অরেঞ্জটা কী করবো, অরেঞ্জটাকে আগে এরকম থাকলে আগে মিলিয়ে দেবো। একটা যখনই মিলিয়ে দিব, তখন আরেকটা কোথায় আছে এটাকে আমরা সাথে সাথে ফলো করবো। সাপোজ এটা এরকম আছে, রেডটা এরকম আছে, তো রেডটাকে আমরা মিলিয়ে দিলাম। দিয়ে আমরা এখন কি করব, এখানে আছে সাপোজ আমরা যদি রেডটা এরকম থাকে, দেখেন রেডটাকে আমরা যদি মিলিয়ে দিই, এখানে রেডটাকে মিলিয়ে দিই, কিন্তু এটা তখন এখানে চলে আসবে। যদি এরকম পরিস্থিতিতেও আসে, তারপর আপনারা কি করবেন, আগে কালারগুলো ছিল, যেমন এখানে আছে কি কালার, এখানে আছে ব্লু কালার, ব্লুর অপোজিটে আছে গ্রিন কালার। তো আমরা যেটা জানি যে ব্লুর অপোজিটে আছে গ্রিন কালার, এটাকে আমরা এখান থেকে দ্রুত এটাকে দিয়ে আমরা এটাকে কী করলাম, কালারে ম্যাচিং করে ফেললাম। ম্যাচিং করার সাথে সাথে আমরা এটাকে দিলাম। তার মানে আমার কালারগুলো মনে থাকলো যে এখানে আছে কি কালার, এখানে আছে সাথে সাথে আছে ব্লু কালার। তো ব্লু কালারটা কোথায় আছে, এই দিকে আছে। আমরা যদি না দেখে বলি যে এখানে আছে, সেভাবে আমরা কি করব, দ্রুতভাবে ওখানে দিয়ে তারপর আমরা এটাকে পাঠিয়ে দিলে কিন্তু আমার সাদার প্লাসটা হয়ে যাবে। তো আমরা খুব সহজে যদি মিলাতে চাই, এরপরে কীরকম থাকবে পরিস্থিতি, আমরা যদি সবগুলোকে একবারে নিচে দিই, সাপোজ আমরা সবগুলোকে নিচে দিব, যেমন দুটাকে নিচে দিলাম, কিন্তু কালার সাপোজ ম্যাচিং নেই, এলোমেলো হয়ে আছে। এরকম যদি থাকে, কালারগুলো এলোমেলো হয়ে আছে, তো এলোমেলো কালারগুলোকে আমরা খুব সহজে সলভ করতে পারবো। তো অলরেডি আমার 4টা এলোমেলো হয়ে আছে। 4টার মধ্যে এই রেডটা এখানে আসবে, আবার এটা এখানে যাবে, গ্রিনটা যাবে হচ্ছে এটার অপোজিটে। তো এরকম যদি পরিস্থিতি হয়, সাপোজ আমরা কি করলাম, একটাকে যখন ম্যাচিং করে ফেললাম, এটা দুটো ম্যাচিং হয়ে গেল, দুটো নষ্ট হয়ে গেল। যখনই দুটো নষ্ট হয়ে যাবে, সেটাকে আবার খুব সহজে আমরা কিভাবে ম্যাচিং করব। তো আমরা কি করব, এটাকে সাপোজ এই গ্রিনটা আসবে এখানে আর অরেঞ্জটা যাবে এখানে, সেই জন্য এটাকে একবার সরিয়ে রাখবো, এটা একবার দিব, এটাকে একবার দিব। দেওয়ার পরে এখানে এটাকে যখন আবার ব্যাগে দেব, তখন কিন্তু এটা ম্যাচিং হয়ে যাবে এবং বাকি যে লেয়ার কালার দুটো সেটাও কিন্তু ঠিক থাকবে। তো আপনারা এইভাবে সাদার প্লাস, আর যদি যারা একদম নতুন তারা যদি শিখতে চান সাদার প্লাস কীভাবে করবো খুব সহজে, নতুনদের জন্য সাদার প্লাস সেটা হচ্ছে আপনার হলুদের পাশে সাদা আনবেন। আগে হলুদের পাশে
মাঝখানে সাদা আনবেন, একটা সাদা চলে আসছে, আরেকটা সাদা এখানে আনলে এটাকে সরাতে হবে, একবার দিলাম, এটাকে সরে আবার এটাকে দিলাম, যেটা এইরকম আছে এটাকে আবার এরকম করে দিলাম, তিনটে সাদা চলে আসলো। আরেকটা বাকি আছে, সেই সাদাটা যেখানে যে কোনো জায়গায় থাকুক, যে কোথায় আছে আমার সেই সাদাটা এখানে আছে, তো সেই সাদাটাকে আমরা কি করব, খুব সহজে দিতে পারবো। সেই জন্য কী করবো, এটাকে আমরা একবার উপরে তুলে দিই, এরপরে আবার এটাকে এভাবে তুলে দিই, কিন্তু আমার হলুদের পাশে যে সাদাটা চলে আসলো নতুনদের জন্য এটা। তারপর আমরা কালারে ম্যাচিং করব, কালারে ম্যাচিং করে আমরা এটাকে একবার দিব, এটাকে কালারে ম্যাচিং করে এটাকে আর একবার দেবো, এটা অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে এটাকেও দিব, আর এটা ম্যাচিং নাই এটাকে ম্যাচিং করে আমরা এইভাবে দেব। তো বন্ধুরা ভিডিওটা আমি এই জন্য দিলাম যে আপনার সাদার প্লাসটা যারা করতে পারছে না বা সাদার প্লাসটা কীভাবে করতে হয় আপনারা কয়েকবার প্র্যাকটিস করেন। এই রবিক্স কিউব এমন একটা জিনিস, আপনারা যতবার প্র্যাকটিস করবেন আপনার হাতের স্পিডটা তত বাড়বে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।